बुलाया और हम चले आए पार्ट 2 আজকে এবং আজকে আমি যে উপপাদ্য সাজেশনটা দিয়েছিলাম সেই উপপাদ্য সাজেশনের যে সেকেন্ড উপপাদ্যটা আছে মানে উপপাদ্য নাম্বার 48 আজকে সেই উপপাদ্যের পুরো সলিউশনটা করে দেব এবং উপপাদ্য নম্বর 41 এবং 48 মানে 41 আর 48 টাই কিন্তু আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট। অনেকে চাইছে যে মাধ্যমিকের উপপাদ্যের সাজেশন দাও, আরে বাবা সেকেন্ড সামেটিভ পরীক্ষাটাকে হোক তারপর তো আমি অবশ্যই মাধ্যমিকের সেশন দেবো, কেন দেবো না? মাত্র 4খানা উপপাদ্য দেব, সেখান থেকেই চলে আসবে উপপাদ্য, চিন্তা করার দরকার নেই। এবং শুধুমাত্র উপপাদ্য না, প্রয়োগেরও সাজেশন আসছে, চিন্তা করিস না, প্রয়োগেরও সাজেশন দেব, সেই প্রয়োগ থেকেও পুরোপুরি কমন আসবে, চিন্তা করার দরকার নেই। আপাতত ভাই সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেটার উপর একটু ফোকাস কর না। ফার্স্ট সামেটিভ হয়ে গেছে, আমি কিচ্ছু করিনি তোর জন্য ফার্স্ট সামেটিভে, সেকেন্ড সামেটিভ হবে, একটু আমাকে হেল্প করতে দে। তো সেকেন্ড সামেটিভের জন্য যে দুটো উপপাদ্য বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট, তার মধ্যে আছে সেকেন্ড উপপাদ্য, সেটা গ্যারান্টি সহকারে আসতে চলেছে আমার মনে হয়, সেটা নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা পড়বো উপপাদ্য নম্বর 48। কি বলছে একবার দেখে নি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপরে লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। সবার আগে আমি ছবিটা আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলে, কি বললাম? একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলছি, আমি আঁকি একটু, আঁকাটা বাজে হতে পারে, কিছু করার নেই। একটা সমকোণী ত্রিভুজ আমি এখানে এঁকে নিয়েছি, যার একটা কোণ সমকোণ, আমি এখানে এ কোণটাকে না সমকোণ ভাবছি, এখানে যে এ কোণটা আছে আমি এ কোণটাকে 90 ডিগ্রি ভেবে ফেলছি রে, কিছু করার নেই। এটা বি, এটা সি। এবার ওই সমকোণী ত্রিভুজের যে সমকৌণিক বিন্দুটা আছে মানে এই বিন্দু, দেখ 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে তাকে অতিভুজ বলে। তাহলে এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে আমি যদি লম্ব অঙ্কন করি, বললাম আমি যদি অতিভুজের উপরে লম্ব অঙ্কন করি, তাহলে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা হচ্ছে এ বি ডি, একটা হচ্ছে ডি এ সি। তো আমায় প্রমাণ করতে বলেছে যে এই ট্রায়াঙ্গেল এবিডি মানে ত্রিভুজ এবিডিটা মেন যে ট্রায়াঙ্গেলটা আছে মানে এবিসি এর সাথে সদৃশ এবং সেকেন্ড যে ট্রায়াঙ্গেলটা আছে মানে ট্রায়াঙ্গেল এডিসিটা এটাও মেন যে ত্রিভুজটা আছে মানে ট্রায়াঙ্গেল এবিসি এর সাথে সদৃশ এবং এই যে দুখানা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই অতিভুজের উপরে লম্ব অঙ্কন করে যে দুখানা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে তারাও পরস্পর সদৃশ, মানে ট্রায়াঙ্গেল এবিডি এটা ট্রায়াঙ্গেল এডিসির সাথে পূর্ণ। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রমাণ, এটা আমাদের সেকেন্ড প্রমাণ, এটা আমাদের থার্ড প্রমাণ। তাহলে আমি আরেকবার রিপিট করি একটু ভালো করে, বোর করছি আমি, আবার রিপিট করছি। দেখ, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে দুটো ত্রিভুজ তৈরি হয়। প্রথম ত্রিভুজটা মেন সব থেকে বড় যে ত্রিভুজটা আছে এবিসি তার সাথে সদৃশ হবে, সেকেন্ড যে ত্রিভুজটা আছে এডিসি সেটা যে সব থেকে বড় ত্রিভুজ এবিসি তার সাথে সদৃশ হবে এবং এই যে দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে সেটাও কিন্তু। এই তিনটে জিনিস আমাকে প্রমাণ করতে হবে। আমি আগের দিনই বুঝিয়ে দিয়েছিলাম যে সবার আগে আমাদের কিন্তু উপপাদ্যের কটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে কিন্তু উপপাদ্যের তিনটে জিনিস মাথায় রাখতে হবে, প্রদত্ত, প্রমাণ করতে হবে এবং প্রমাণ। তো প্রদত্ত কি, দেখতেই পাচ্ছিস এবিসি এখানে ত্রিভুজ এবং এ কোণটা এখানে চোখ বন্ধ করে সমকোণী নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে একদম যেটা আমি এক্ষুনি মুখে বললাম যে আমরা এবিসি ত্রিভুজ আঁকলাম, এ হচ্ছে সমকোণিক বিন্দু, এ কোণটা সমকোণ, এ পয়েন্ট থেকে আমি অতিভুজের উপরে লম্ব অঙ্কন করেছি, এই পুরো জিনিসটা প্রদত্ত আমাকে বলতে হবে। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা সমকোণ এবং সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপরে এডি লম্ব, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি উপরে এডি লম্ব অঙ্কন করা হলো, অতিভুজ বিসির উপরে এডি লম্ব অঙ্কন করা হলো। এটা হচ্ছে আমাদের প্রদত্ত। এবার প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি, ভালো করে একবার দেখ জিনিসটা, ডিবিএ এই যে আমাদের ত্রিভুজটা আছে ডিবিএ ওটা এবিসির সাথে সদৃশ, সেটা আমি অলরেডি বলেই দিচ্ছি, বেকার বেকার বলে লাভ নেই, অলরেডি বলেছি। তাহলে ডিবিএটা এবিসির সাথে সদৃশ, ডিএসিটা এবিসির সাথে সদৃশ এবং ডিবিএ এবং ডিসিএ এরা দুজন পরস্পর সদৃশ। ওকে ফাইন, তাহলে এটা অবশ্যই ব্যাপারটা বোঝা গেল, কি বলার চেষ্টা করছি। এবার প্রমাণটা করব কিভাবে, দেখ প্রমাণটা ভালো করে আমাকে করতে হবে। প্রমাণ করার জন্য আমি একদম এখানে উদ্গ্রীব, লেখালেখি আমি করব না, লেখা তো অলরেডি বইতে লেখা আছে, আমি প্রমাণটা করে দেখাচ্ছি।
সবার আগে আমি কোন প্রমাণটা করতে ইন্টারেস্ট সেটা আমি বলে দিচ্ছি। আমি ডিবিএ আর এবিসি কি বললাম, আমি এই ডিবিএ আর এবিসি এই দুজনকে সদৃশ দেখাতে ইন্টারেস্টেড। এবার আমি যদি একটু ভালো করে ছবিটা আঁকি, ডিবিএ মানে এবিডি আর এবিসি কে আমি সদৃশ দেখাতে ইন্টারেস্টেড। ভালো করে এবার দেখ, ডিবিএটাকে আমি একটু আলাদাভাবে আঁকছি, এটা হচ্ছে ডিবিএ, ঠিক আছে, ডিবিএ, ঠিক আছে। আর ট্রায়াঙ্গেল এবিসি, ভালো করে শুনুন জিনিসটা, ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে, ওকে ওকে। তাহলে এবিসিটা হচ্ছে কিভাবে আমি দেখাচ্ছি জিনিসটা ভালো করে দেখ। এবিসিটা হচ্ছে কি, জলদি বলো। এটা এ, এটা বি, এটা সি। ভালো করে দেখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার খুব ভালো করে শুনবি, একদম কিন্তু ইন্টারেস্টিং জায়গা হতে চলেছে এটা, ওকে ফাইন। আচ্ছা এবার দেখ আমাদের এই দুটো ত্রিভুজকে অনেকভাবেই কিন্তু সদৃশ দেখা যায়। তো আমি কিভাবে এখানে সদৃশ বা সর্বসম দেখাবো? আমাদের অনেকগুলো কিন্তু প্রসিডিওর আছে। এস এস এস, এস এ এস, আবার এ এ এ। মানে আমি যদি দুটো ত্রিভুজের অ্যাঙ্গেলগুলোকে, ঠিক আছে, করসপন্ডিং অ্যাঙ্গেলগুলোকে মানে অনুরূপ কোণগুলোকে সমান দেখিয়ে দিই, আমি যদি ত্রিভুজগুলোর অনুরূপ কোণগুলোকে সমান দেখিয়ে দিই, তাহলেই কিন্তু সদৃশ হয়ে যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে। এক মিনিট দাঁড়াও, ঠিক আছে, ওকে। আমি যদি অনুরূপ কোণগুলোকে সমান দেখিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের সদৃশ হয়ে যাবে এটা, ওকে ফাইন। এবার দেখ, এই দুখানা ত্রিভুজের এই দুখানা কোণ সমকোণ, মানে প্রথমটা আমি কি দেখাতে পারলাম, অ্যাঙ্গেল এ ডি বি এবং অ্যাঙ্গেল সি এ বি, এই দুটো কোণই কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই দুখানা ত্রিভুজের এই দুটো অনুরূপ কোণ মানে করসপন্ডিং অ্যাঙ্গেল কিন্তু সমান হয়ে গেল। নেক্সট ভালো করে আবার দেখ, এই যে বি কোণটা আছে, বি কোণটা এ বি ডি তেও আছে, আবার বি কোণটা এ বি সি তেও আছে, তাই না? তাহলে এখানে বি কোণটা এ বি ডি তেও এই বি কোণটা আছে, এ বি সি তেও এই বি কোণটা আছে। দেখতে ভালো করে, বিটা আমাদের সাধারণ কোণ না? এই বি কোণটা এ বি ডি ট্রায়াঙ্গেলেও আছে, বি কোণটা এ বি সি ট্রায়াঙ্গেলেও আছে। তাহলে এখান থেকে আমি সেকেন্ড বলতে পারছি, ভালো করে আবার দেখ, যে 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 অ্যাঙ্গেল এ বি ডি আর অ্যাঙ্গেল এ বি সি এরা সমান। এরা হচ্ছে কি, জলদি বলো, সাধারণ কোণ। কি বললাম? সাধারণ কোণ। কিন্তু সাধারণ কোণ এই দুটো একই কোণ, তো এই দুখানা কোণ সমান। এবার পড়ে আছে আমাদের 3 নম্বর কোণ। কি বললাম? এবার পড়ে আছে আমাদের কি, জলদি বল, 3 নম্বর কোণ। 3 নম্বর কোণটা কি, এই কোণটা। এবার আমি যদি চলে আসি এই ট্রায়াঙ্গেলটা থেকে, এই ত্রিভুজটা থেকে, তাহলে অ্যাঙ্গেল ডি এ বি মানে কি হবে, এটা হচ্ছে 180 মাইনাস অ্যাঙ্গেল এ ডি বি মাইনাস অ্যাঙ্গেল এ বি ডি, ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি ডি এ বিটা বলি, আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ডি এ বি অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস অ্যাঙ্গেল এ ডি বি মাইনাস অ্যাঙ্গেল এ বি ডি, এ ডি বি মাইনাস এ বি ডি, ঠিক আছে, এটা গেল। তাহলে ডিএবিটা হয়ে গেল কি, এডিবি যেহেতু 90 ডিগ্রি, এডিবি যেহেতু 90 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 90 মানে 90, তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবি। এবার আমি যদি এই ট্রায়াঙ্গেল থেকে আসি বাবু, তাহলে আমি কি বলতে পারি, অ্যাঙ্গেল এ সি বিটা কি, জলদি বলো। অ্যাঙ্গেল এ সি বিটা হচ্ছে 180 মাইনাস, যেহেতু 3টে কোণের সমষ্টি 180, তাহলে এ সি বিটা হচ্ছে 180 মাইনাস অ্যাঙ্গেল সি এ বি মাইনাস অ্যাঙ্গেল সি বি এ। এবার অ্যাঙ্গেল সি এ বি যেহেতু 90, তো 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস অ্যাঙ্গেল সি বি এ, তাহলে 90 মাইনাস অ্যাঙ্গেল সি বি এ। তাহলে অ্যাঙ্গেল ডিএবিটা হয়ে গেল 90 মাইনাস অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল এসিবিটা হয়ে গেল 90 মাইনাস অ্যাঙ্গেল সিবিএ। এবার যেহেতু এবিডিটা এবিসি, যেহেতু এবিডিটা এবিসি মানে সিবি এর সাথে সমান, এবিডি অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি আর সিবিএ দুটো সমান,
তাহলে এবিডি অ্যাঙ্গেলটা যেহেতু অ্যাঙ্গেল সিবি এর সাথে সমান, তাহলে অ্যাঙ্গেল ডিএবিটাও 90 মাইনাস অ্যাঙ্গেল সিবিএ, অ্যাঙ্গেল এবিসিবিটাও 90 মাইনাস অ্যাঙ্গেল সিবিএ। তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেল না, সুতরাং অ্যাঙ্গেল ডিবিএ আর অ্যাঙ্গেল এসিবি সমান হয়ে গেল না। তাহলে এই দুখানা কোণ সমান, এই কোণ দুটো সমান, এবং ওপরে যে কোণ দুটো আছে তারাও সমান হয়ে গেল। তাহলে 90-90 সমান হয়ে গেছে। এই দুটো কোণ তো সাধারণ কোণ সমান হয়ে গেছে। এবার বাকি যে দুখানা কোণ পড়েছিল সেই দুখানা কোণ সমান হয়ে গেল। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, মানে এ এ এ অ্যাঙ্গেল 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 সদৃশকোণী যেহেতু, তাহলে আমি অবশ্যই কিন্তু এই দুখানা ত্রিভুজকে কি বলতে পারি, জলদি বলো, সদৃশ বলতে পারি। তাহলে এই দুখানা ত্রিভুজ অ্যাঙ্গেল এডিবি আর অ্যাঙ্গেল এবিসি, তাহলে অ্যাঙ্গেল এডিবি আর ট্রায়াঙ্গেল এবিসি এরা পরস্পর জলদি বলো সদৃশ। তাহলে এই জায়গাটা আমি অনেক ইলাবোরেট করে দেখিয়েছি বাবু, চিন্তা করিস না যে কিভাবে এই দুটো অ্যাঙ্গেল, কিভাবে এই দুখানা অ্যাঙ্গেল কিভাবে আমি ইকুয়াল দেখালাম, পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। তাহলে এটা সদৃশকোণী ত্রিভুজ, মানে এই দুখানা ত্রিভুজ অবশ্যই জলদি বল সদৃশ। বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সদৃশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম পার্টটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডিবিএ আর এবিসি সদৃশকোণী, তাহলে ট্রায়াঙ্গেল ডিবিএ ট্রায়াঙ্গেল এবিসি পরস্পর সদৃশ, মানে 1 নম্বরটা প্রমাণিত হয়। এবার 2 নম্বরটা চলে যায় যে ডিএসি আর এবিসি এই দুজনকে তো সদৃশ দেখাতে হবে। ডিএসি কোথায় গেল জলদি বলো, ডিএসি একদম আমি আঁকি জিনিসটা ভালো করে একটু, এ বি সি ডি, ঠিক আছে, ডিএসি, ওকে, ডিএসি ফোকাস করবি জিনিসটা একটু বাবা, ডিএসি। এবার এইটাকে আমি একটু আলাদাভাবে আঁকি, বুঝলি তো, একটু আলাদাভাবে আঁকি এটাকে ভালো করে আবার দেখ। যে তোমাকে এই ট্রায়াঙ্গেলটা এবং এই পুরো এবিসিটাকে সদৃশ দেখাতে হবে, তো আমি একটু আলাদাভাবে আঁকছি। এখানে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এ ডি সি, আর এটা হচ্ছে, ভালো করে দেখবি, এ তো এ না, এটা এ 90 ডিগ্রি, এ এ বি আর সি। কাজ কর না, এটাকে আমি এবিসিটাকে এভাবে আঁকছি, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। এবার তুই ভালো করে খেয়াল করে দেখ, আমাদের এই ট্রায়াঙ্গেলটা মানে এডিসিটা সদৃশ দেখাতে হবে হচ্ছে এবিসি এর সাথে, মানে এর সাথে, এর সাথে সদৃশ দেখাতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এই এ কোণটা 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল এডিসি এটা সমান, মানে 90 ডিগ্রি পুরোপুরি, সমস্যা নেই কোনো। সেকেন্ড দেখতে পাচ্ছি এই কোণটা হচ্ছে সাধারণ কোণ, মানে এ সি ডিটা এই ট্রায়াঙ্গেল এসিডির মধ্যেও আছে, আবার এ সি বিটা এবিসির মধ্যেও আছে, মানে এই সি অ্যাঙ্গেলটা এই ত্রিভুজটাতেও আছে, ত্রিভুজ এডিসির মধ্যেও আছে, আবার ত্রিভুজ এবিসির মধ্যেও আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি জলদি বলো, সাধারণ কোণ, ঠিক আছে, মানে ট্রায়াঙ্গেল বিসিএ আর অ্যাঙ্গেল এসিডি এরা সমান, এটা কি সাধারণ কোণ। এবার আগেরটা যেভাবে করলাম একইভাবে এই দুখানা অ্যাঙ্গেলও যে সমান তুই দেখিয়ে দিতে পারবি, একইভাবে আগেরটা যেভাবে করলাম 180 মাইনাস করে করে তুই এই দুখানা অ্যাঙ্গেলও সমান দেখিয়ে দিতে পারবি, মানে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল ডিএসি এরাও সমান। তাহলে এই দুটো ত্রিভুজের 3টে কোণ সমান, মানে দুটো ত্রিভুজ সদৃশকোণী, আর যদি সদৃশকোণী হয় মানে এই দুখানা ত্রিভুজ পরস্পর সদৃশ, মানে ট্রায়াঙ্গেল এডিসি আর ট্রায়াঙ্গেল এবিসি এরা অবশ্যই পরস্পর। তাহলে প্রথম দুটো প্রমাণ কিন্তু আমি একদম করে ফেলেছি। কোথায় গেল প্রথম দুখানা প্রমাণ, যে এবিডি আর এবিসি সদৃশ, এডিসি আর এবিসি সদৃশ। এবার মাথায় রাখবে, এটা একটা ত্রিভুজ, এটার সাথে সদৃশ আরেকটা ত্রিভুজ, এটার সাথে সদৃশ আরেকটা ত্রিভুজ। তাহলে প্রথমটা সেকেন্ডটার সাথে সদৃশ, সেকেন্ডটা থার্ডটার সাথে সদৃশ, প্রথম ত্রিভুজটা সেকেন্ড ত্রিভুজের সাথে সদৃশ, সেকেন্ড ত্রিভুজটা থার্ড ত্রিভুজের সাথে সদৃশ। তাহলে প্রথমটা তৃতীয়টার সাথে চোখ বন্ধ করে সদৃশ হবে। 3টে ত্রিভুজ আছে,
প্রথমটা সেকেন্ডটার সাথে সদৃশ, সেকেন্ডটা থার্ডটার সাথে সদৃশ, তাহলে প্রথমটা অবশ্যই থার্ডটার সাথে, প্রথম ত্রিভুজটা অবশ্যই 3 নম্বর ত্রিভুজের সাথে সদৃশ হবেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে প্রথম ত্রিভুজটা সেকেন্ড ত্রিভুজের সাথে সদৃশ, সেকেন্ড ত্রিভুজটা থার্ড ত্রিভুজের সাথে সদৃশ, তাহলে প্রথমটা অবশ্যই থার্ড ত্রিভুজ মানে 3 নম্বর ত্রিভুজের সাথে সদৃশ হবেই হবে। তাহলে এখানে এবিডিটা এবিসির সাথে সদৃশ, এডিসিটা এবিসির সাথে সদৃশ, তাহলে এই যে দুখানা ত্রিভুজ পড়ে আছে এবিডি আর এডিসি, এটাও কিন্তু অবশ্যই পরস্পর সদৃশ হবে, এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তাহলে এটাই লিখেছে এখানে, ভালো করে দেখ। এই 2 নম্বর প্রমাণটা হওয়ার পরে ডিবিএ আর এবিসি পরস্পর সদৃশ, আবার ডিএসি আর এবিসি পরস্পর সদৃশ, ডিবিএটা এবিসির সাথে সদৃশ, ডিএসিটা এবিসির সাথে সদৃশ। তাহলে এই যে ডিবিএ আর ডিএসি আছে এরাও পরস্পর সদৃশ হয়ে গেল। কি বললাম? ডিবিএ আর ডিএসি আছে এরাও পরস্পর চোখ বন্ধ করে সদৃশ হয়ে যাবে, ওটাই আমাকে প্রমাণ করতে বলছে। লাস্ট লাইনে এটাই লেখা আছে, আর কিচ্ছু লেখা নেই। তাহলে এই পুরো প্রমাণটার মধ্যে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই। 3টে অ্যাঙ্গেল আমি সমান দেখিয়ে দিলেই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে যাবে, এবং সদৃশকোণী মানে অবশ্যই সেটা সদৃশ। এবং এই ত্রিভুজটা এই বছরের জন্য কিন্তু বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট। এই উপপাদ্যটা, সরি ত্রিভুজটা বলছি, এই উপপাদ্যটা কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আগের দিন একটা উপপাদ্য নম্বর 41, এবার উপপাদ্য নম্বর 48, দুটোই কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোরা কাইন্ডলি বল যে এই যে আমি বোঝালাম পুরোপুরি উপপাদ্যটাকে কিরকম লাগলো, তোরা পুরোপুরি বুঝতে পারলি কিনা? তাহলে কিন্তু আমি নেক্সট সম্পাদ্য যখন করাবো সেটা আমি সেই লেভেলে সেই ভাবে করাতে পারবো। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।